মহাখালীর সবশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, মুহুর্মুহু গুলি, ককটেল এবং টিয়ার শেলের শব্দে কিছুক্ষণ আগেও এই মহাখালী বাস টার্মিনাল অর্থাৎ বাস স্ট্যান্ড এলাকা কিন্তু উত্তপ্ত ছিল এবং আমরা দেখেছি একটি ত্রিমুখী সংঘর্ষ হয়েছে এখানে। বিশেষ করে যদি বলি, সকাল থেকে যারা অবস্থান করছিলেন আন্দোলনরতরা এবং এর পাশেই বিপরীতে একটি সড়ক থেকে এসেছে ছাত্রলীগের সমর্থনে একটি মিছিল কিন্তু এসেছে এবং তার পাশাপাশি অন্য আরেকটি সড়ক থেকে কিন্তু, অর্থাৎ একটু যদি বলি যে বিশেষ করে ত্রিমুখী একটি সড়ক রয়েছে এবং সেই ত্রিমুখী সড়ক থেকে ত্রিমুখী একটি সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে কিন্তু আমরা দেখেছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পিছু হেঁটেছে এবং পিছু হাঁটার পর এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে কিন্তু যান চলাচল কিছুটা হলেও স্বাভাবিক এবং আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনের যে ভয়াবহতার চিত্র সেটি কিন্তু এখনও রয়েছে এবং এখনও কিন্তু টিয়ার শেলের যে ঝাঁঝালো ধাঁচ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইট পাটকেল এবং আসলে যেভাবে পেরেছেন সেভাবেই হামলায় জড়িয়েছেন। আমরা যতদূর দেখেছি যে আসলে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমরা দেখেছি বেশ কয়েকটি যানবাহনে কিন্তু অর্থাৎ সিএনজি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়েছে। সেই আগুন কিন্তু জল কামানের মাধ্যমে কিন্তু অর্থাৎ পুলিশের জল কামান দিয়ে সেই আগুন বন্ধ করা হয়েছে, নেভানো হয়েছে। এখন এই মুহূর্তে একটি পুলিশ বক্সও ট্রাফিক বক্সও দেখতে পাচ্ছেন। সেই ট্রাফিক বক্সেও কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ট্রাফিক বক্সটি পুড়িয়ে দেওয়া হয়। একটু জানিয়ে রাখি যে এই আন্দোলনে কিন্তু এখন পর্যন্ত যেই সড়কের যান চলাচল স্বাভাবিক হলেও কিন্তু যে মহাখালী রেল গেট অর্থাৎ রেল লাইন অবরোধ করা হয়েছিল, সেই রেল লাইন কিন্তু এখনও রেল চলাচল স্বাভাবিক হয়নি। কেন এখনও পুলিশের বিপুল সংখ্যক একটি দল এই মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছেন এবং সব মিলিয়ে যদি বলি যে আসলে সংঘর্ষ কিন্তু শেষ হয়ে গেলেও কিন্তু যে ত্রিমুখী যে সংঘর্ষ, তিন দলের যে সংঘর্ষ, সেই তিন দলের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মহাখালী বাস টার্মিনাল এলাকা। তো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে।